নমস্কার, শুভ সকাল। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে গেছি। সব ঠাকুরকে আমার ফুল দেওয়া হয়ে গেছে। আর এখন তো বৈশাখ মাস, গাছে তো জল দিতেই হয়। তারপরে আমি কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিচ্ছি। সকালবেলা পুজো সেরে এই চলে এসেছি, কাঠের উনুনে ভাত বসিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর এখানে আমি এইখানেই বসে বসে আমি এই পেঁপে আর আলু কেটে নিচ্ছি। ঝোল করব, মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করব। প্রচণ্ড রোদ, তাও এখানে ভাতে জাল দিয়ে দিতে পেঁপেটা আর আলুটা কেটে নিই, ঝোল করব। আর কেননা দুয়ারে ওইখানে বসে কাটিনি কোকোর জন্য। কোকো যদি একটু পেঁপে কাটা দেখে, তাহলে যতক্ষণ না ও পেঁপে কাটা শেষ হচ্ছে ততক্ষণ হেঁচে যাবে, ততক্ষণ ওকে পেঁপে দিয়ে যেতে হবে। তাও একটু ডাঁসি গেছে গাছের পেঁপেগুলো, কিন্তু বেশি পেঁপে খাওয়ানো ওকে ভালো নয়, তখন একটু কেটে দিয়েছি। বেশি খাওয়ানো ভালো নয়, তো ওই জন্য এখানে একটু আড়ালটায় বসেছি। কি রান্না হয়েছে তোমাদের দেখাই। দেখলেই আমি কাঠের উনুনে ভাত বসিয়েছিলাম, এই যে সাদা ভাত। আর এখানে হয়েছে নোটে শাক দিয়ে আলু দিয়ে পোস্ত। আর হয়েছে এখানে পটল ভাজা করেছি, আমের চাটনি করেছি। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাকটা একটু জল দিয়েছি, নাহলে ডাঁটাগুলো লাগবে, শক্ত শক্ত কাটি কাটি লাগবে। একটু জল দিয়েছি, দিয়ে ভেজে নেব। আর এখানে করেছি পোনা মাছ 3 পিস ঝাল করেছি, মানে 3 জনের আমরা আজকে মাছ। আর এই কড়ায় তেল দিয়েছি, এর জন্য চিংড়ি মাছ করব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ঝাল করে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা দিয়ে ঝাল করব। আর এখানে আছে ডাল, মুসুর ডাল। মুসুর ডালও সেদ্ধ হয়ে গেছে আমার, মুসুর ডালটা একটু ফোড়ন করে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে গাছে আম পেড়েছি, বড় বড় আম পেড়ে নিয়ে এসেছি। এবার এগুলোকে কেটে নেব, কেটে নিয়ে আমি একটু ঝাল আচার করব। তা কীভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি আমগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এগুলো খোলা শুদ্ধই রাখবো। দিয়ে আমি কিভাবে ঝাল আচার করি তোমরা দেখতে থাকো। ভালো করে রোগড়ে ধুয়ে নেবো, যাতে আমের কষটা উঠে যায়। এবার আমি আমগুলো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন মিশিয়ে দেবো, ঝাঁকিয়ে মাখিয়ে নেবো। এবার এই নুন হলুদ মাখানো আমগুলো একটা হালকা এই যে মশারির মতন চাপা দিয়েছি এর ওপরে, যাতে এতে মাছি পোকামাকড় না বসে। এবার এই ওপরটা তুলে দেবো, একটুখানি রোদ পাক, যদিও আজকে তেমন রোদ নেই, তবু একটু রোদ পাক। এবার গ্যাসে আমি একটা ননস্টিকি কড়া বসিয়ে দিয়েছি। এবার তাতে কী ওই আচারটা কী মশলা দেবো তোমার দেখতে থাকো। অল্প ধনে নিয়েছি, একটু হালকা ভাজা করে নেবো, কারণ ধনেটা ভাজা হতে একটু টাইম লাগে। সেই জন্য ধনেটা একটু ভেজে নেওয়ার পর তারপরে আরও অন্য মশলা দেবো। ধনেটা একটু ভাজা হয়ে গেছে, 4টি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাও খানিকক্ষণ নাড়বো, নাড়াচাড়া করবো। এবার অল্প করে 5 ফোড়ন দেবো, যে পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছিলাম সেই পরিমাণেই 5 ফোড়ন দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ এবার ভাজতে থাকবো। এর মধ্যে তেল একদমই এখন যাবে না, তেল দেবো কিন্তু তেলটা একটু পরে দেবো। এবার যদি জিরে দেবো, সব সম পরিমাণে দিতে থাকবো। আমি একে একে ভাজবো, যেহেতু মানে সব মশলা একসঙ্গে ভাজলে কিন্তু
জিরে বা সর্ষে আগে ভাজা হয়ে যায়, সেই কারণে যেগুলো একটু টাইম লাগে সেইগুলো আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে একে একে দিতে থাকছি মশলাগুলো। এবার একটু সর্ষে দেবো। ব্যাস, এই মশলা আচারে দেওয়ার জন্য এবার একটু আস্তে একবারে গ্যাসটা কমিয়ে দিয়ে ধিমি আঁচে ভাজতে থাকবো। এই যে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। খানিকক্ষণ থাক, তারপরে আমি শিলে বাটবো, মিক্সিতে নয়, শিলে বাটবো। যে ভাজা মশলাগুলো আমি শিলের মধ্যে ঢেলে দেবো, দিয়ে এবার গুঁড়ো করে নেবো। যে মশলাগুলো আমার গুঁড়োনো হয়ে গেছে, এবার আমি তুলে মশলাগুলো চাপা দিয়ে রেখে দেবো। আমগুলো একটু রোদ পাক সারাদিন, তারপর মশলাটা মাখাবো। এই আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি, একটু নরম হয়ে গেছে। আর এইখানে সেই ভাজা মশলা যেটা করলাম, সেই ভাজা মশলাটা এই আমের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো এটা। এটা তো পরিমাণ মতো নুন হলুদ সব দেওয়াই ছিল, সেই কারণে আলাদা করে নুন আমি আর দেবো না, মশলাটা দেবো। একটা বাটি করে তেল গরম করতে বসিয়েছি, আর একটু লঙ্কা দিয়েছি ফোড়নে। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। তেলটা আবার গরম হতে থাক। তেলটা ফুটছে এই যে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। মশলা মাখিয়ে রাখা আমটার ওপরে এই ফুটন্ত তেলটা আমি দিয়ে দেবো। এতে ঠান্ডা তেলও দেওয়া যায়, কিন্তু ঠান্ডা তেলটা না অনেক দিন মানে দিলে আচারটা ভালো থাকে না, বেশি দিন থাকে না ভালো। তো তেলটা দিলাম গরম গরম, আমি একটু চামচে করে মাখিয়ে নেবো। এই যে আমার তেলটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এই হচ্ছে আমার ঝাল আচারের ফাইনাল লুক। এবার একটু 2-3 দিন একটু রোদে দেবো, একটু রোদ খাইয়ে নেবো, নিয়ে বয়ানের মধ্যে ঢুকিয়ে দেবো। কেমন হয়েছে এই আচারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এই উঠোনের মধ্যে এই টুলটা দিয়েছি, দিয়ে একটু রোদ খাওয়াবো। আর একটা জাল চাপা দিয়ে দেবো ওপর থেকে, যাতে মাছি খাঁচি না বসে। চাপা দিয়ে রোদটা আমি 2-3 দিন খাওয়াবো। এই যে ভালো করে বেঁধে দিয়েছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।